নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টার জন্য আগমন করেছেন। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের জন্য আগমন করেছেন। সুতরাং আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং তার ভালোবাসা এবং তার শান এবং ইজ্জত আর সম্মান নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল নিয়ে 24 ঘন্টা আমরা ব্যস্ত থাকি। নিজের 3.5 হাত বডিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারা রঙিন করা, অন্যান্য মানুষদেরকে রঙিন করানো, তার পাশে পাশে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করতে চায়, আপনার চাইতে আপনার একটা সুন্নাত যদি কেউ অস্বীকার করতে চায়, আমরা তাকেও কোনোদিন সাথ দেই নাই, সামনেও সাথ দেব না। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন। তো মা আমিনা সন্তানের চেহারার দিকে বারবার তাকাইতেছেন আর দেখতেছেন আর বলতেছেন, হায়রে আমার জীবনে আমি অনেক বাচ্চা কোলে নিয়েছি, অনেক বাচ্চার চেহারা দেখেছি, আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী জ্ঞাতি আর মক্কানগরীর মানুষগুলি তো এমনিই সুন্দর হয়, তাদের কত বাচ্চা দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি তো কোনোদিন দেখি নাই। কথা আসতে বলবেন না। আমরা রাস্তায় নেমে ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, প্রতিবাদ করেছি, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য রাস্তায় নেমেছি। এই দেশের কোন সরকার পরিবর্তনের জন্য রাস্তায় নামি নাই। আমরা এই দেশের কোন সরকারকে বসাইবার জন্য রাস্তায় নামি নাই। আমরা এই দেশের কোন সরকারের বিরুদ্ধে কোন মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে স্লোগান দেয় নাই। এরপরে যদি আমাদের বিরুদ্ধে মশাল মিছিল যারা বের করেছেন তারা সেই ফ্রান্সের দালাল। মূর্খের মতো কথা বলছো কেন? এই দেশের আলেম ওলামায়ে কেরামের গান ইংরেজ মটকাইতে পারে না। ইসলামের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم. وقال تعالى ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام جناب صدر محترم معزز حضرات علماء کرام সমবেত বেরাদারান ইসলাম, দীর্ঘ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে আজকের এই সম্মেলনের বিষয়বস্তুর আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন এবং শোনার জন্য দূর দরাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেই বিষয়ের উপরে আজকের এই সম্মেলন, এই বিষয়টা একটি বিশাল জনসমুদ্র। এই বিষয়টা একটি গভীর সমুদ্র। এই সমুদ্রের এক ফোঁটা পরিমাণ আলোচনা করা সেই যোগ্যতা এবং সেই অভিজ্ঞতা আমার মতো এরকম ক্লাস প্রাইমারির ছাত্রর নাই। পৃথিবীর যত মানুষ, যত বড় ব্যক্তি হোক, গোটা পৃথিবী যে সমস্ত ব্যক্তিদের নাম প্রত্যেকটা মানুষ জানেন, গোটা পৃথিবীর কাছে যেই মানুষগুলি পরিচিত, এই ধরনের যে কোনো ব্যক্তি যে দরবারই হোক, গোটা পৃথিবীর সকল মানুষের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। আমার বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু পর্যন্ত শেষ। জিয়াউর রহমান সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। এরশাদ সাহেব বলেন, খালেদা জিয়া, শেখ হাসিনা বলেন, আলোচনা করবেন, জন্মের থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। আল্লামা আহমদ শফির আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। মুফতি ফজলুল হক আমিনের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। এর চাইতে আরো আগে যাবেন, শাইখুল হিন্দের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। ইমামে আজম আবু হানিফার আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। এক কথায় গোটা পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের আলোচনা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু পর্যন্ত শেষ। আর আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই, আমার নবীর আলোচনা শুরু হয়েছে। আল্লাহ পাকের হাবিব জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালে।
রবিউল আব্বাল থেকে তার আলোচনা শুরু হয় নাই। গোটা পৃথিবীর যত মানুষ, যত বড় ডিগ্রিধারী হোক, তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি যত বড় ব্যক্তি হোক, তুমি কোন আলোচনার বস্তুই ছিল না, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা রবিউল আব্বালের জন্ম থেকে শুরু হয় নাই। আমার নবীর আলোচনা রূহের জগৎ থেকে শুরু হয়েছে, রূহের জগৎ থেকে শুরু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সর্বপ্রথম করেছেন আল্লাহ পাক, স্বয়ং আল্লাহ করেছেন। রূহের জগতে দুইটা মিটিং হয়েছে, একটা হলো আম জনসভা আর একটা সেমিনার। আম জনসভায় তো সবাই অংশগ্রহণ করতে পারে, সেমিনার হইলে সেখানে যারা কাকদারি তারা যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জনসভা করেছেন, যেখানে আমরাও ছিলাম, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ সেখানে রূহের জগতে, সকল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বক্তৃতা করেছেন। সবাইকে সম্বোধন করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই জায়গায় আল্লাহর প্রশ্ন, 1,24,000 পয়গম্বর উপস্থিত, সকল পয়গম্বরের সকল উম্মত উপস্থিত, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ উপস্থিত। সেই জায়গায় আল্লাহর জবাবটা কি হবে, জবাবটা কিভাবে দিতে হবে? ওই রূহের জগতে সমস্ত মানুষের সামনে আল্লাহ যে প্রশ্ন করেছিলেন, সেই জায়গায়ও যত মানুষ পৃথিবীতে আসেন, কিয়ামত পর্যন্ত আসবেন, আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা এসেছিলেন, সবাই মিলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় আছেন। উনি যে জবাব দেয়, সেই জবাবটাই হবে আমাদের সকলের জবাব। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম রূহের জগতে বলছেন বালা। রাসূলের সুরে সুর মিলায়া সমস্ত নবীরা বলছেন বালা, আমরাও বলছি বালা। এই আলোচনাটা রবিউল আব্বালের আগে না পরে? আগে। জি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, এই জন্য আমরা রবিউল আব্বাল পালন করি না। তার কারণ হলো রাসূলের আলোচনা রবিউল আব্বাল থেকে শুরু না। 2 নম্বর, আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন। সেমিনার, ওই সেমিনার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, যারা নবুয়তের টিকিট প্রাপ্ত, নবী হওয়ার জন্য যারা নমিনেশন পেয়েছেন, তারা সেই সেমিনারে যাবে। মির্জা গোলাম কাদিয়ানী কিন্তু যাইতে পারে নাই, কারণ তার নবী হওয়ার নমিনেশন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী সেখানে গিয়েছেন। ওই সেমিনারের আলোচনা বিষয়বস্তু হলো শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলোচক হলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 পয়গম্বর। আমার সামনে যারা বসেছেন, আপনারা কি জিন্দা না মুর্দা? সবাই জিন্দা? সবাই? আল্লাহ আওয়াজটা জিন্দার মতো করবেন, জোরে বলে, জিন্দা মানুষের মতো আওয়াজ করবেন। বিষয়বস্তু শানে মুহাম্মদ, বক্তা হলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 পয়গম্বর। সেই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন, ও নবীরা, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, মুজিজা দেওয়া হবে। তোমরা স্ব অবস্থানে তোমাদের নবুয়তি চলতে থাকবে। পৃথিবীতে তোমরা যাইবা, তোমাদের যাওয়ার পরে
আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পরে আসবে। তিনি যখন আসবে, আজকে তোমাদের অঙ্গীকার করতে হবে, তিনি আসা মাত্র সকলে তার উপর ঈমান আনবে এবং তার ইত্তেবা করবে। কোথার থেকে শুরু? কোথার থেকে শুরু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আসেন না। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, বৌমা হলেন মা আমেনা, আমার নবীর মা। বৌমাকে একদিন ডাক দিয়ে বলতেছেন, বৌমা, তোমার সম্পর্কে লোকজন এসে আমাকে বলেছেন তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো, খুব সুগন্ধিযুক্ত আতর। তুমি যেখানে যাও, যেখানে বসো, সেখান থেকে খুবই সুগন্ধিযুক্ত এবং খুব দামি আতর সেন্টের গ্রাম তোমার শরীর থেকে আসতে থাকে। এই ব্যাপারে আমার কাছে মহিলারা সমালোচনা করেছেন, কারণ তুমি একজন বিধবা, আমার ছেলে দুনিয়াতে নাই, এত দামি আর এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করা তোমার জন্য তো ঠিক না। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছেন। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। মা আমেনা বলতেছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে আমার মুখ থেকে তুতু বের হয়, তুতু মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে আমি জামা কাপড় পরি, জামা কাপড় থেকে সুগন্ধি। আমি চেয়ারের মধ্যে বসি, চেয়ার থেকে সুগন্ধি। আমি যে বিছনায় শুই, বিছনার থেকে সুগন্ধি। শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে চক্ষু বন্ধ করলেই দেখি বিবি আসিয়া আর বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে চন্দ্র সূর্য আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে আমি যখন কুয়ার থেকে পানি উঠাইতে যাই, আগে কুয়ার থেকে বালতি দিয়ে খাই না পানি উঠাইতে হতো। যেদিন থেকে সন্তান পেটে গেছে, আমি যাই দেখি অটোমেটিক পানি আমার পায়ের কাছে চলে। শুধু তাই না, মা আমেনা বলেন, যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে আমি বের হয়ে আমার পাড়া যদি পাথরের উপরে পড়ে, পাথর রুইয়ের মতো নরম হয়ে যায়। শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে আমি দরজা খুলে যখন ঘর থেকে বের হইতে দিই, আকাশের মেঘ এসে আমার মাথার উপরে ছায়া ধরতে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একদিন ভাতিজাকে ডেকে বলতেছেন, ভাতিজা, আমি কিন্তু তোমার সম্পর্কে জানি। চাচা, কি জানেন? বলে, অনেক কিছু জানি। বলে, কিভাবে জানলেন? বলে, কিছু তোমার মার কাছ থেকে শুনছি, আর কিছু আমি নিজে চোখে দেখছি। বলে, চাচা, কি শুনছেন আর কি দেখছেন? বলে, তোমার মার কাছ থেকে শুনছি, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, সাধারণত মহিলা যখন সন্তান সম্ভব হয়, সন্তান যখন মহিলার পেটে থাকে, তখন মহিলাদের খুব কষ্ট হয়, কিন্তু তোমার মা যে তোমাকে পেটে ধারণ করেছেন, তোমার মার নাকি কোনো কষ্ট হয়নি। বলে, চাচা, আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, তুমি যখন তোমার মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেছো, অন্যান্য মহিলা যখন সন্তান প্রসব করে, তখন ডেলিভারির সময় খুব কষ্ট হয়। তোমার মা বলছেন, তোমাকে যে ডেলিভারি করেছেন, ডেলিভারির সময় তোমার মার কোনো কষ্ট হয়নি।
বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য খবর শুনছি। বলে অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে, মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তার নাভির নাকটাকে দুনিয়াতে আসার পরে কাটতে হয়, আর তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কেটে ক্লিন করে বের করে দিয়েছে। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তাকে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, তোমাকে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করায়া ক্লিন করে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে তখন তার শরীরের মধ্যে পানি রক্ত লেগে থাকে, দুনিয়াতে আসার পরে সেবলুন দিয়ে ডেটল দিয়ে ভালো পানির দ্বারা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নরম কাপড় দিয়ে মুইসা নিতে হয়। কিন্তু তুমি তোমার মায়ের পেটের থেকে যে বের হয়েছ, তোমার শরীরটা এত ক্লিন করা ছিল যে মায়ের পেটের থেকে কে যেন তোমাকে ধুয়ে মুছে ক্লিন করে বের করে দিয়েছে। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে সেই ঘরটার মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, কারণ সেখানে দীর্ঘদিন পর্যন্ত দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ ছড়ায় পড়ে। আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ, তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দেরি গোটা গট্টা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হইতে দেরি। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি, অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কাইট হইয়া শীত হইয়া তারপরে মায়ের পেটের থেকে বের হয়, এরপরে হওয়া হওয়া বলে চিৎকার করতে থাকে। কিন্তু তুমি যে তোমার মায়ের পেটের থেকে বের হয়েছ, তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দেরি অটোমেটিকলি আত্তাহিয়াত শুরুতে বসতে দেরি নাই, আর বসতে দেরি তুমি নাকি সেজদায় যাইতে দেরি নাই, তুমি সেজদায় চলে গেছো, সেজদায় যাই কিছুক্ষণ পরে তোমার মাথাটা উঠাইছো, উঠাইয়া তুমি আত্তাহিয়াত শুরুতে বসে তোমার শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইছো, উঠাইবার সাথে সাথে তোমার আঙ্গুলের মাথার থেকে একটি নূর বের হয়ে গোটা পৃথিবী নূরে আলোকিত হয়ে গেছে। তোমার মা সেই নূরের আলোতে পারস্য রুমের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছে। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি, তোমার মা কি তারপরে তোমাকে টান দিয়ে কোলে নিয়েছেন, কোলে নেওয়ার সাথে সাথে তোমার মা দেখতেছে হঠাৎ করে তোমার মার ঘরের উপরের ছাদটা অটোমেটিকলি খুলে যাচ্ছে, ছাদ আলাদা হয়ে খুলে গেল, আসমান পর্যন্ত ওপেন হয়ে গেল, তারপরে ভিতরে হাওয়া ঢুকতে শুরু করেছেন, অল্পক্ষণের ভিতরে কুয়াশা ঢুকে তোমার মা ঘরটাকে অন্ধকার হয়ে গেছে। কে যেন একজন ডাক দিয়ে বলছেন, এই বাচ্চাটাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন গোটা কায়নাত ঘুরাইয়া সকলের কাছে সেই বাচ্চাটাকে পরিচয় করাইয়া দেওয়া হোক। তারপরে তোমার মা দেখতেছে তুমি আর কুলে নাই, হঠাৎ করে গায়েব হয়ে গেছো। তুমি গায়েব হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার তোমার মার কুলে আসছো, এমন সময় একজন ডাক দিয়ে বলতেছেন, 1,24,000 পয়গম্বরের যত গুণ সমস্ত গুণ তার ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক। বলে চাচা আর কি শুনছেন? বলে আরেকটা আমি নিজে দেখছি। বলে চাচা কি দেখছেন? বলে দেখছি তুমি শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলা, শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করার পরে রৌদ্র যখন উঠছে, সূর্য যখন উদিত হয়েছে, তখন রৌদ্রের তাপ তোমার শরীরে যেন না লাগে, এই জন্য আমরা তোমাকে ঘরের ভিতরে রেখেছি। যখন সূর্য চলে গেছে, সূর্য অস্ত চলে গেছে, তখন ঠান্ডা এবং মুক্ত হাওয়া খাওয়ার জন্যে তোমাকে ঘরের বাহিরে নিয়ে খোলা আকাশের নিচে শোয়াইছি। এখন তুমি শুইয়া কন্দন করতেছিলে আর এইভাবে হাত পাওগুলি নাড়তেছিলে। এমন সময় আমি দেখতেছি আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে, আকাশের চাঁদ তোমার দিকে আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে দেখি কাছাকাছি চলে আসছে। তখন আমার মনে হয়েছে চাঁদ আবার তোমার উপরে পইরা কোনো দুর্ঘটনা ঘটে কিনা, এই জন্য আমি জুড়ে আওয়াজ করে চিৎকার করে ফেলেছি। যখন চিৎকার করেছি হঠাৎ করে আমি তাকায় দেখি চাঁদ তোমার উপর পড়ে নাই, তুমি যে হাত পাগুলি নাড়তেছ, তোমার হাত পায়ের নাড়ার সাথে চাঁদ তোমার সঙ্গে খেলা করতে শুরু করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমি কোন ভাষায় আপনাদেরকে বলবো? আজকে তো আমাদের দেশে কিছু সংখ্যক লোক আছে, মিলাদ যখন আসে রবিউল আব্বাল, তখন তাদের হুঁশ থাকে না। ও আমার ভাইরা, আমরা উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া রবিউল আব্বাল পালন করি না, কারণ আমার নবী রবিউল আব্বালের জন্য পৃথিবীতে আগমন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টার জন্য আগমন করেছেন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের জন্য আগমন করেছেন। সুতরাং আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং তার ভালোবাসা এবং তার শান এবং ইজ্জত আর সম্মান নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল নিয়ে 24 ঘন্টা আমরা ব্যস্ত থাকি। নিজের 3.5 হাত বডিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারা রঙিন করা, অন্যান্য মানুষদেরকে রঙিন করানো, তার পাশে পাশে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করতে চায়, আপনার চাইতে আপনার একটা সুন্নত যদি কেউ অস্বীকার করতে চায়, আমরা তাকেও কোনোদিন সাথ দেই নাই, সামনেও সাথ দেব। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন। তো মা আমিনা সন্তানের চেহারার দিকে বারবার তাকাইতেছেন আর দেখতেছেন আর বলতেছেন, হায়রে, আমার জীবনে আমি অনেক বাচ্চা কোলে নিয়েছি, অনেক বাচ্চার চেহারা দেখেছি, আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী জ্ঞাতি আর মক্কানগরীর মানুষগুলি তো এমনিই সুন্দর হয়, তাদের কত বাচ্চা দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি তো কোনোদিন দেখি নাই। আস্তে করে আস্তে 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 মা আমিনা যখন এই কথা বলছেন, আসছেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া এসে বাচ্চার চেহারা বারবার দেখতেছে। দেখে মা আমিনাকে ডাক দিয়ে বলে, ও মা আমিনা, আপনি যে বলছেন এত সুন্দর চেহারা কোনোদিন আপনি দেখেন নাই, এবার আমার কাছ থেকে শুনেন। আপনি তো হইলেন মক্কা নগরীর গৃহিণী, আপনি দেখলে আর কতটুকু দেখছেন, মক্কার ভিতরে যারা বসবাস করে তাদেরকে দেখছেন। আমার কাছ থেকে শুনেন, আমার এলাকার লোকজন, আমার গোষ্ঠী জ্ঞাতি সন্তান লালন পালন করাই হইল তাদের কাজ। এরা সবসময় সন্তান লালন পালন করে। আর আমরা কাদের সন্তান লালন পালন করি? বড় বড় চেম্বার অফ কমার্সের সভাপতি, সেক্রেটারি, বড় বড় ব্যবসায়ী, তারপরে মক্কানগরীর বড় বড় মন্ত্রী, মিনিস্টারদের ছেলেবেলাদেরকে আমরাই লালন পালন করি। এরকম বড় বড় ধনী মানুষের ভালো সন্তানদেরকে লালন পালন করতে যাইয়া হাজার হাজার সন্তানের চেহারা দেখেছি, লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব এসে হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলেন, হালিমা, তুমি কদ্দুর দেখছো? তুমি তো তাইফে দেখছো, মক্কা শরীফে দেখছো, আমার কাছ থেকে শোনো। আমি ইরাকে যাই, শামে যাই, সিরিয়াতে যাই, তারপর আমি মক্কা নগরী বাইতুল্লাহর আমি মুতাওয়াল্লি, সেই হিসাবে ব্যবসা বাণিজ্যের জন্য গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাইয়া লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি, বাচ্চাদের চেহারা দেখেছি। আর সারা দিন, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে। বাইতুল্লাহর এখানে মেলা হয়, সেই মেলায় আসে, আমি তাদের চেহারা দেখি। আর আমি মুতাওয়াল্লি হওয়ার কারণে জার ফুক দেওয়ার জন্য তো আমার কাছে এই বাচ্চাদেরকে আইনা দেয়, আমি তাদের চেহারাও দেখি। আমি এরকম লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমিও কোনোদিন দেখিনি। যখন আব্দুল মুত্তালিব এই কথা বলছেন, এবার জিবরাইল আমিন এসে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, শোনো, তুমি কুদ্দুর দেখছো? মুহূর্তের ভিতরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীটা এক চক্কর দেয়। থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, সমস্ত মানুষের চেহারা দেখেছি। হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে গেছে, সমস্ত নবীদের চেহারা দেখেছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তিতে দেখেছি, সুলাইমানকে সিংহাসনের ভিতরে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, মূসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে কুহে তুরে কথা বলতে দেখেছি, হযরতে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়া ধরে দেখেছিলাম। 1,24,000 পয়গম্বর জান্নাতের অগণিত হুর গিলমানের চেহারা দেখার পরে, সৃষ্টি জগতের সব কিছু দেখার পরে আমি জিবরাইল বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমিও কোনোদিন দেখি না। এরপরেরটা সুন্দর না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি দেখবা কোথার থেকে? বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, তুমি কোথা থেকে দেখবা? আমি রাব্বুল আলামিনের কাছ থেকে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই না। বানাইলে না দেখতা, বানাইছি তো।
বানাইছি তো। তোমরা কার ব্যঙ্গচিত্র বের করেছ? কাকে গালি দাও? কার ব্যঙ্গচিত্র বের করো? গোটা পৃথিবীর 700 কোটি মানুষ একত্রিত হয় আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি আক্রমণ করে, ব্যঙ্গচিত্র যদি বের করে, রাসূলের এক জররা পরিমাণ শানের ক্ষতি হবে না। পত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত প্রকারের খাবার আমার সামনে আসে, সমস্ত খাবারের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আদম চিনো নাই? বলে না। আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, হে আদম, যদি তাকে না বানাইতাম তোমারও বানাইতাম না। তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের দেশের শিক্ষিত লোকজন কথা কথাই বলে আমেরিকা কি উন্নত করতেছে, আমাদের সকলেরই আমেরিকাকে ফলো করা দরকার। কি কারণ? কারণ হলো উন্নত করতে করতে সাদে চলে গেছে। কোথায়? সাদে। সাদ কিন্তু আপনাদের ডুমুরিয়ার ওই পারে। হ্যাঁ হ্যাঁ, সাদ বেশি দূরে না। আমি জিজ্ঞেস করতে চাই, সাদ আসমানের নিচে না উপরে? জি, সাদ আসমানের উপরে না নিচে? এবার বলতে চাই, সাদে যে গেছে সেটারও সঠিক কোনো প্রমাণ নাই। পৃথিবীর অধিকাংশ বৈজ্ঞানিক সেটাকে এখনো বিশ্বাস করে না। তারপরও মানতে চাই, কিছুক্ষণের জন্য যদি চাঁদে যায় থাকো, জেনে রাখো তোমরা চাঁদ পর্যন্ত গেছো, আমার নবী বিশ্ব নবী সব আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ পর্যন্ত গেছে। মা মেনা সন্তানকে কোলে নিয়ে চোখের পানি ছাড়তেছে। আজকে যদি তার বাবা জীবিত থাকতো তাহলে কত খুশি হতো। আস্তে আস্তে আমার সন্তানরা যখন বসতো, আস্তে আস্তে যখন উঠতো, এরপরে যখন দৌড়াইতো, বাজার থেকে কি সুন্দর সুন্দর খেলনা কিনে দিত, আর এইগুলি দিয়ে খেলতো, আর আমরা দুইজনে দেখতাম কত সুন্দর লাগতো। বাবা নাই, তাকে খেলনা কিনে দিবে কে? মা মানে চোখের পানি সারা। আমার আল্লাহ বলে নামে না, তোমার জীবন সন্তান আমারও মাহবুব। তোমার সন্তান আমারও মাহবুব। যদি তার বাবা জীবিত থাকতো, তাকে খেলনা কিনে দিত। কিসের খেলনা কিনে দিত? প্লাস্টিকের খেলনা, বাঁশের খেলনা, কাঠের খেলনা, মাটির খেলনা, পিতলের খেলনা, তামার খেলনা। সকালে দিত, বিকালে বানত। তার বাবা দুনিয়াতে নাই, সে আমার মাহবুব। তাকে খেলার বয়স হইতে দাও। মক্কায় দাঁড়ায় আঙ্গুল দিয়ে ইশারা দিবে, আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করায় দেয়। কিসের দুনিয়ার খেলনা দিয়ে খেলবে? বিকেলে সকালে দিবে, বিকেলে বানবে। ঠিক, আর আমি চাঁদের সাথে খেলা করাবো। বিশ্ব নবীর শান। মা মেনা চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, হে রে, আজকে তার বাবা জীবিত থাকলে তাকে তো আঙ্গুলে ধরে ধরে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, ঘোরাফেরা করাইতো, বাজারে বন্দরে নিয়ে যেত, পার্কে নিয়ে যাইতো। বাবা জীবিত নাই, এই জন্য তাকে কে ঘোরাফেরা করাবে? সেই মানুষটা তো নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি না, বাবা জীবিত নাই, থাকলে তাকে কোথায় ঘুরাইতো? মক্কার গলিগুলিতে, পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে, পার্কে, সাগরের পারে, হেরাম শরীফে। ও আমি না, তোমার জীবন সন্তান আমার মাহবুব, তারে ঘোরাফেরার বয়স হইতে দাও। মক্কার থেকে আঙ্গুলে ধরে টান দেব, সাত আসমান পাড়ি দিয়ে আমার আরশে নিয়ে বসায়া দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। ও আমার ভাইরা, কার ব্যঙ্গচিত্র বের করেছে? কার? আজকে গোটা পৃথিবীর
170 কোটি মুসলমানের অন্তরে ফ্রান্সের রাসূলের ব্যঙ্গচিত্র করে আগুন জ্বালিয়ে দিয়েছেন। কথা আসতে বলবেন না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বাংলাদেশে ফ্রান্সের মাল যদি আমদানি হয় আমাদের দেশের অর্থনীতির উপকার হয়, আমরা সেটা জানি। আমাদের দেশের উৎপাদিত মাল যদি ফ্রান্সে যায় আমাদের দেশের অর্থনীতির উপকার হয়, সেটা আমরা জানি। কারণ আমরা তো এই দেশের চাউলেরই ভাত খাই, এই দেশের আইডি কার্ডকে ব্যবহার করি। আমার আইডি কার্ড, বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের আইডি কার্ড আর শেখ হাসিনার আইডি কার্ডের মধ্যে কোনো পার্থক্য নাই, খালেদা জিয়ার আইডি কার্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি ওই দেশের নাগরিক, আমার একটা বুটের যেই দাম, মসজিদের ইমাম সাহেবের একটা বুটের যেই দাম, শেখ হাসিনার বুটেরও সেই দাম। সুতরাং আমরা এদেশের সন্তান, এদেশের চাউলের ভাত খাই, আমরা জানি আমাদের দেশে যদি ফ্রান্সের মাল আসে আমার দেশের অর্থনীতির উপকার হয়, আমার দেশ থেকে যদি ফ্রান্সে মাল যায় আমার দেশের অর্থনীতির উপকার হয়। কিন্তু আমরা নবী প্রেমিক মুসলমান হিসাবে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যারা আমার নবী ইজ্জতের উপর আক্রমণ করেছে তাদের মাল বাংলাদেশে আসবে, অর্থনীতির উপকার হবে, সেটা আমরা চাই না। সেই উপকার আমাদের প্রয়োজন নাই। প্রয়োজন হলে সারাদিন একবার খাবো, কথা আসতে বলবেন না। প্রয়োজন হলে সাহাবায়ে কেরামের মতো পেটে পাথর বাঁধবো, প্রয়োজন হলে না খেয়ে মরে যাবো, তবু ফ্রান্সের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আছেন? মুসলমান ফ্রান্সের সুনির্যাতনের উপরে যখন আক্রমণ করেছেন, গোটা পৃথিবীর মুসলমান রাজপথে নেমে মিছিল করেছেন। আজকে গোটা পৃথিবীর মিডিয়া যাচাই করে দেখেন, সবচাইতে বেশি মিছিল গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের মতো এত মিছিল পৃথিবীর কোথাও হয় না, এত প্রতিবাদ পৃথিবীর কোথাও হয় নাই। এই অবস্থাটা দেখে নাস্তিক আর মুরতাদ ফ্রান্সের দালাল আবু জেহেলের বংশধরদের গুম হারাম। কথা আসতে বলবেন না। আমরা রাস্তায় নেমে ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, প্রতিবাদ করেছি, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য রাস্তায় নেমেছি। এই দেশের কোন সরকার পরিবর্তনের জন্য রাস্তায় নামি নাই, আমরা এই দেশের কোন সরকারকে বসাইবার জন্য রাস্তায় নামি নাই, আমরা এই দেশের কোন সরকারের বিরুদ্ধে কোন মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে স্লোগান দেয় নাই। এরপরে যদি আমাদের বিরুদ্ধে মশাল মিছিল যারা বের করেছেন তারা সেই ফ্রান্সের দালাল। স্লোগান কত সুন্দর, হেফাজতে ইসলাম, মেড ইন পাকিস্তান। আমি বলতে চাই আমরা মেড ইন পাকিস্তান নয়, আমরা মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান নয়, আমরা মেড ইন মদিনা। আমাদের কানেকশন মদিনার সাথে, আমরা মেড ইন মদিনা। তোমরা যারা হেফাজতে ইসলামকে মেড ইন পাকিস্তান বলেছ, তোমরা মেড ইন ইন্ডিয়ান। মুসলমান, আজকে আমাদের বিরুদ্ধে বলা হয় গার মটকায় দেবে।
সর্বনাশ, তুমি আমাদের ঘাড় মটকাইবা, তোমার দুইটা হাত, আমারও তো দুই হাত। ডাইনি বামে তাকায় দেখেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে দলে। তুমি গার মটকায় দিবা, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? কি বলতে চাও? কার গার মটকাইতে চাও? কোন চেয়ার থেকে কোন ভাষায় কথা বলো? মূর্খের মতো কথা বলছো কেন? এই দেশের আলেম ওলামায়ে কেরামের গার ইংরেজ মটকাইতে পারে না। পৃথিবীর বৃহত্তম শক্তি ইংরেজ, যাদের সূর্য অস্ত যেত না, তাদের বিরুদ্ধে 200 বছর আমরাই লড়াই করেছি। ইংরেজের মতো পড়া শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন আমরা করেছি। আজকে কথা কথায় আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের স্বাধীনতার উপর আক্রমণ আসলে তোমরা দাদাদের কুলে চলে যেতে পারো, লড়াই করলে আমরাই করব। কারণ আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি। তোমরা দেশকে ভালোবাসো, দেশের ভালোবাসার স্লোগান দাও মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশে বড় বড় পদ পদবি পাওয়ার জন্য। আমাদের এই সমস্ত ওলামায়ে কেরাম, সাজিয়ারা মাদ্রাসা, খুলনা দারুল উলুম মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা 8 বছরের নুরানি মক্তবের ছাত্র থেকে শুরু করে 80 বছরের শাইখুল হাদিস পর্যন্ত আমরা দেশকে ভালোবাসি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, সেই হিসাবে আমরা দেশকে ভালোবাসি এবং আমাদের বিশ্বাস আজকে শানে রিসালাত সম্মেলন দেশের স্বাধীনতার ফল। দেশটা স্বাধীন এই জন্যই সম্মেলন হতে পেরেছে। দেশটা স্বাধীন এই জন্য আমাদের দেশের মসজিদে নির্দেশে আজান হয়। দেশটা স্বাধীন এই জন্য কাতারে কাতারে মানুষ মসজিদে নামাজ পড়ার জন্য। দেশটা স্বাধীন এই জন্য আমাদের দেশটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। সুতরাং মসজিদে মাদ্রাসার দ্বীন ইসলামের জন্য বাংলাদেশের স্বাধীনতার দরকার, সেটা আমরা মনে করি। স্বাধীনতার উপর আক্রমণ আসলে ইসলাম রক্ষার সাথে সাথে স্বাধীনতা রক্ষার জন্য রাস্তায় নামতে কে কে প্রস্তুত? গোটা বাংলাদেশে নয়, গোটা বিশ্বের এই জমিনের উপরে শান্তিপ্রিয় এবং সুনাগরিক হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। নবীকে আলেমকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। আমার রাসূল বলেছেন, তুমি যদি কোনো আলেমের পেছনে নামাজ পড়ো মনে করো তুমি নবীর পেছনে নামাজ পড়ো। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আজকে যদি আল্লাহর নবী পৃথিবীতে জীবিত থাকত, রাসূল যদি উম্মতের জন্য কোনো হুকুম দিতেন, রাসূল যদি উম্মতের জন্য কোনো ফরমান জারি করতেন, কোনো ফতোয়া জারি করতেন, সেই ফতোয়া উম্মতের জন্য মানা জরুরি ছিল কিনা? আসতে বলবেন না। আল্লাহ রাসূল যদি জীবিত থাকতো, তিনি যদি কোনো ফরমান জারি করতেন, কোনো ফতোয়া দিতেন, কোনো হুকুম দিতেন, উম্মতের জন্য মানা জীবন জরুরি ছিল। ঠিক তেমনি করে নায়েবে নবী উলামায়ে কেরাম এই উম্মতের জন্য যা বলবেন উম্মতের জন্য মানা তেমন জরুরি। আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তারুণ্যের অহংকার মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকা দেখা করো। আজকে তার ছবিতে দাঁড়ায় প্রস্রাব করো, তার ছবিতে আগুন দাও। কার ছবিতে আগুন দিয়েছ? মামুনুল হককে বাদ দিলাম। মামুনুল হক এই দেশের সর্বোচ্চ বংশে জন্মগ্রহণকারী সন্তান। মামুনুল হকের বাবার জন্ম না হলে
যিনি 55 বছর একাধারে বুখারী শরীফ পড়েছেন এক মাদ্রাসায় 14 থেকে 15টা মাদ্রাসার শাইখুল হাদিস। প্রতি বছর যদি 1000 ছাত্র বুখারী পড়ে থাকে ওনার কাছে, তাহলে 55 বছরে কয় হবে? আমার জানা মতো অন্তত 20,000 ছাত্র শাইখুল হাদিস হিসাবে বিভিন্ন জায়গায় বুখারী পড়াইতেছে আল্লামা আজিজুল হকের ছাত্র, যিনি বাংলা ভাষায় সর্বপ্রথম বাঙালি জাতির জন্য বুখারী শরীফকে বাংলা ভাষায় ব্যাখ্যা করেছেন, যার পরিবারে তার মৃত্যু পর্যন্ত 200 উপরে কোরআনে হাফেজ, সেই লোকের সন্তান মাওলানা মামুনুল হক। আজকে তার বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দাও, জুতা মারো তালে তালে। যারা স্লোগান দিয়েছে তোমাদের বংশ যাচাই করলে দেখা যাবে কয়ডার যে কত সুদ ডাকাত বের হয়। পরিষ্কার ভাষায় বলে গেলাম, মামুনুল হক এই দেশে বন্যার পানিতে ভেসে আসে না। গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান মামুনুল হকের পক্ষে আছে। মুসলমান, আজকের জনসমুদ্র থেকে দাবি জানাবো, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাছে দাবি জানাবো, মামুনুল হকের উলামায়ে কেরামের বিরুদ্ধে রাস্তার স্লোগান বন্ধ করুন, নতুবা এমন কঠিন কর্মসূচি দেব বাদী সালাম দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের এই দেশে রাজনৈতিক কোন স্বার্থ হাসিল করার অভিলাষ নাই। আমরা এই দেশের ক্ষমতায় যাইতে চাই না, আমরা এই দেশের ক্ষমতা দখল করতে চাই না, আমরা মন্ত্রী মিনিস্টার হতে চাই না, আমরা রাস্তায় নবীর ইজ্জত রক্ষার জন্য নেমেছি। ঠিক কিনা জোরে খান? লতিফ সিদ্দিকী বাংলাদেশের একজন পাওয়ারফুল মন্ত্রী, আমেরিকায় বসে হজের বিরুদ্ধে কথা বলেছেন। বাংলাদেশে পা রাখবার আগে সব শেষ। কথা আসতে বলবেন না। আহমদ শরীফ বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টারদের স্যার, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই। বাংলাদেশের সবচাইতে বড় লেখিকা তসলিমা নাসরিন টিকতে পারে নাই। হাইকোর্টের 2 জন বিচারপতি টিকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে নাস্তিক মুক্তার বলগানেরা যখন কথা বলছে, শাপলা চত্বরকে রক্তে আমরাই রঞ্জিত করে দিয়েছি। ঠিক কিনা জোরে কান? আমরা এখনো আছি। আমার নবীর ইজ্জত থাকলে আমরাও থাকবো। আমি জিজ্ঞেস করতে চাই, আমির হামজার রক্তের দাম বেশি না মৌলানা মুশতাক সাহেবের? কথা বলেন। আমির হামজার রক্তের দাম বেশি না আল্লামা বাবনগরীর রক্তের দাম বেশি? হযরত হুসাইনের রক্তের দাম বেশি না এই দেশের আলেম উলামায়ে কেরামের রক্তের দাম বেশি? কথা বলেন, কথা বলেন। গোটা পৃথিবীর আলেম উলামায়ে কেরাম, গোটা পৃথিবীর দিনদার মুসলমান, গোটা পৃথিবীর ওলি, আব্দুল গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সকলকে একত্রিত করে যে রক্ত হবে, এক ফোঁটা রক্তের হুসাইনের রক্তের মূল্য হবে না। নবীর ইজ্জত রক্ষার জন্য হযরত আমির হামজা উহুদের লড়াইয়ে টুকরা টুকরা হয়েছে। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছে, মনে রাখেন হযরতে আমির হামজা উহুদের লড়াইয়ে টুকরা টুকরা হওয়ার দ্বারা নবীর ইজ্জত বাড়ে নাই, আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা হয়েছে। ঠিক না ঠিক? হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে, টুকরা টুকরা হওয়ার কারণে নবীর ইজ্জত বাড়ে নাই, হুসাইন
ইজ্জত আমরা যদি জীবন দিয়ে দিই, রাসূলের ইজ্জত বাড়বে না। আমরা আমাদের ইজ্জত বাড়াইবার জন্য, কারণ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে বিবি, বাচ্চা, মা, বাপ, ভাই, বেরাদর, আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, দলের কর্মী, দলের নেতা এবং গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, এমনকি তার নিজের জানের চাইতে বেশি আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে। আজকে যদি আমরা দাবি করি আল্লাহর নবীর উম্মত, আজকে যদি আমরা দাবি করি ইমানদার, আজকে যদি আমরা দাবি করি মুসলমান, যাবেন কোন মন্ত্রী মিনিস্টারের কাছে, বাংলাদেশে যাবেন নায়ক নায়িকার কাছে, যাবেন ব্যারিস্টারের কাছে, প্রফেসরের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, ডাক্তারের কাছে, যেখানেই যাবেন দেখবেন 3.5 হাত বডি, ইংরেজের মতো শ্বাস, সুন্নতের লেশও নাই, কথাবার্তায় নবীর তরিকা নাই, নবীর আদর্শ নাই, রাজনীতিতে নবীর আদর্শ নাই, চলাফেরায় নবীর আদর্শ নাই, পরিবারে নবীর আদর্শ নাই। কিন্তু আইডি কার্ডে লেখা আছে তিনি একজন মুসলমান। তার সামনে যদি কাগজ দেন, সেই কাগজে তিনি লেখা দেবে আমি এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি আমার প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ফরমালিটি করতে পারে, কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলছি, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, রাসূলকে কেউ গালি দিয়েছেন, এই কথা শোনার পরে যদি অন্তরে রক্তক্ষরণ না হয়, তুমি মুসলমান হতে পারো নাই, তুমি মুসলমান হতে পারো নাই, মুসলমান হতে পারো। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত সম্মেলন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের খলিল। কার খলিল? আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের খলিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদের আগুনে নিক্ষেপ করেছেন, নমরুদটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। নমরুদের গায়ে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশমেও আগুনের শেকাও লাগে নাই। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল, খলিলের শান। ঠিক না ঠিক? খলিলের শান। এবার একজনকে নিচে নামানো, আরেকজনকে উপরে উঠানো, এইটা আমাদের কাজ না। সকল নবীর প্রতি আমাদের ঈমান, সকল নবীর প্রতি আমাদের বিশ্বাস, সকল নবী স্ব স্ব অবস্থানে তার ইজ্জত এবং সম্মানকে আমরা বিশ্বাস করি, ফলো করি, এর সম্মান করি, ইজ্জত করি, বর্ণনা করি। কিন্তু তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে গেছে, তার গায়ের একটা পশমের মধ্যে শেকাও লাগে নাই। এবার আমার নবীর শান শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন। আয়েশা দেখেন, আয়েশা সিদ্দিকা রুটি বানাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, সামান্য একটু খামির আর বেলুনটা আমার হাতে দাও, আমিও রুটি বানাই। আস্তে আস্তে আমিও রুটি বানাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে, আপনাদের দেশে কি বলে জানি না, রুটি যে বানায় আটা গুলার পরে ছোট ছোট এরকম গুল গুল করে বানাই, যে এটারে কি করে? খামিরা। একটা খামিরার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন আর বেলুন দিয়েছেন। ওই বেলুন দিয়া আল্লাহর নবী নিজ হাতে রুটি বানাইছেন। বানায় আয়েশা সিদ্দিকার কাছে দিয়ে বলেন, আয়েশা, এই রুটিটা আগুন দিয়া সেকা দিয়া তারপরে মেহমান নিয়ে বসা আছি, তাড়াতাড়ি খাবার দাও, মেহমান নিয়ে খানা খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নিয়ে বসা, কথাবার্তা বলতেছেন, দীর্ঘ সময় হয়ে গেছে, হুজুরের সামনে খাবার পরিবেশন হচ্ছে না। আল্লাহর নবী ওইটা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করতেছেন, ও আয়েশা, অনেকক্ষণ আগেই তো আমি রুটি বানায় তোমার হাতে দিয়ে গেলাম, আর আয়েশা দেখলাম রুটি তো প্রায় বানানো শেষ, তারপরে আমি মেহমান নিয়ে বসে আছি, এত দেরি হচ্ছে কেন খাবার পরিবেশন করতে? আয়েশা সিদ্দিকা বলেন, ও আল্লাহর হাবিব, রুটি তো আমার হাতে যেইগুলি বানিয়েছি সেইগুলি তো আগুনের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেকা হয়ে গেছে, কিন্তু আপনার হাতে যে রুটি বানিয়েছেন দীর্ঘক্ষণ যাবত চেষ্টা করো, এইটার গায়ে সেকার আগুন লাগে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রুটির মধ্যে রাসূলের হাত লাগছে, সেই রুটিতে আগুনের সেকা লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের শান, নমরুদের আগুনে গেছে, তার বডিতে আগুনের সেকা লাগে না। আরো শুনবে,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম একদিন কিছু মেহমানকে তার ঘরে দাওয়াত করেছেন। দাওয়াত করে দস্তরখান বিছিয়ে দিয়েছেন, মেহমান খাবার দিবেন। দস্তরখানের মধ্যে ময়লা দস্তরখান দেখা হযরতে আনাস দস্তরখানটাকে দইরা চুলার ভিতরে ফেলাই দিয়েছেন। ফেলাই দেওয়ার সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করেছেন। যেই আগুন জ্বলতে শুরু করেছেন, আগুন যখন জ্বলছে, সাথী সঙ্গী মেহমান যারা ছিল তারা মনে করেছেন দস্তরখানটা বোধ হয় ময়লা দেখা এইটার ব্যবহার করবে না, আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়ার জন্য চুলার ভিতরে দিয়ে দিয়েছেন। একটু পরে দেখে দস্তরখানটাকে উঠায়া ভালো করে ঝাড়া দিয়া সুন্দর করে মেহমানদের সামনে এনে বিছাইয়েছেন। দেখেন দস্তরখানে ময়লার বংশ নাই, আগুনে সকল ময়লাগুলি খেয়ে ফেলেছেন, কিন্তু দস্তরখানের একটা সুতার মধ্যে আগুন লাগে নাই। দস্তরখান পরিষ্কার, নিউ ইস্তারি করা। এবার হযরতে আনাসকে অন্যান্য সাথীরা জিজ্ঞেস করতেছেন, তুমি কি ইন্ডিয়া গেছলা? না, ইন্ডিয়া তো যাইনি। বলে তাইলে ফায়ার প্রুফ দস্তরখান কোথায় থেকে আনলাম? হযরতে আনাস বলছে, শোনো ভাইরা, পৃথিবীর কোন দেশ থেকে ফায়ার প্রুফ দস্তরখান আমদানি করি নাই। তোমার গায়ে যেই কাপড়, আমার গায়ে সেই কাপড়, এই কাপড়েরই দস্তরখান। আল্লাহর হাবিব একদিন আমার ঘরে মেহমান হয়েছিলেন। রাসূলের সামনে খাবার খাওয়ার পরে আল্লাহর নবী হাতটাকে এই কাপড় দিয়ে মুছছিলেন। এরপর থেকে যতবার দস্তরখান ময়লা হয় আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়, ময়লাগুলি আগুনে খতম করে ফেলে। একটা পশমের মধ্যেও আগুন ধরে না। তার কারণ হলো আল্লাহর নবীর হাত যেই দস্তরখানে লাগছে সেই দস্তরখান দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না। আমার নবীর শান। এবার আরেকটা কথা মনে ছিল, বলবো? এবার শুনেন নবীর গোলামের শান। নবীর শান তো শুনছেন, গোলামের শান। হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বর্তমান যুগে যেমন আপনাদের ডুমুরিয়াতে যদি আগুন লাগে আপনারা কই যান? ফায়ার সার্ভিস। আর ফায়ার সার্ভিস আমাদের দেশে আগুন জ্বললে শেষ হওয়ার পরেই আসে। কি বলে? হ্যাঁ। আর ফায়ার সার্ভিস যে আগুন নিভাইবার যত কৌশল, তার মধ্যে বেশি আগুন লাগলে একটা কৌশল আছে, অতিরঞ্জিত বেশি আগুন হইলে হেলিকপ্টার দিয়েও পানি ডালে। ঠিক না ঠিক? আমাদের বনানীতে আগুন লাগছে, হেলিকপ্টার আইসা আগুন আনতে, পানি আনতে গেছে, তো পানি দিয়ে, পানি যে আনছে বালতি দিয়া, ওই বালতি লইয়া হেলিকপ্টার আগুন পর্যন্ত আস্তে আস্তে দেখা গেছে বালতির তলা নাই, পানি সব শেষ। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে আইসা কিছু সংখ্যক লোক দৌড়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই মদিনার পাহাড়ের গুহার থেকে, পাহাড়ের চিপার থেকে পাহাড়ের পাথরের অগ্নিগিরি মদিনার বস্তির দিকে আসতেছে, তাড়াতাড়ি নিভাইবার ব্যবস্থা করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব, তার পাশে একজন সাহাবী, ওই সাহাবীকে হযরত ওমর রুমালটা টান দিয়া, রুমালটা তার হাতে দিয়ে বলছেন, যাও আমাদের রুমালটা দিয়ে আগুন ফিরিয়ে দিয়ে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাবের রুমাল হাতে নিয়ে ওই সাহাবী যায় দেখে আগুন দাউ দাউ করে আসতেছে, আগুনের সামনে দাঁড়ায়া, যা যা যা। হযরত ওমর ইবনুল খাত্তাবের রুমাল দিয়া আগুনের সামনে যখন এইভাবে বাড়ি দিয়েছেন, আগুন যে গেছে আজকে 1400 বছর মদিনার দিকে আসে না। মুসলমান, হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। মুসা আলাইহিস সালামের মুজিজা, লাঠি দেয়া মাটি ছাড়লে সাপ, আর এই এক লাঠির দ্বারা 90,000 ফেরাউনের জাদুগিরের মোকাবেলা করেছেন এবং গোটা ফেরাউন বাহিনীর মোকাবেলা করেছেন এক লাঠির দ্বারা। ঠিক কিনা? এবার আমার নবীর শান শুনবে? হ্যাঁ, হুজুর, যুদ্ধের ময়দান থেকে আগমন করেছি, হাতে কোনো অস্ত্র নাই, সামনে কাফের দেখার পরও আক্রমণ করতে পারি না, হুজুর তাড়াতাড়ি আমার হাতে একটি তলোয়ার দেন। আল্লাহর নবীর হাতে কোনো অস্ত্র নাই, তলোয়ার নাই। রাসূল ডাইনে বামে তাকাইতে শুরু করেছেন।
হঠাৎ করে দেখে একটা শুকনা মরা খেজুর গাছের ডাল পড়ে আছে। আল্লাহর নবী ওই ডালটাকে হাতে নিয়ে সাহাবীর হাতে দিয়ে বলেছেন, যাও, এটা দিয়েই তোমাকে যুদ্ধ করতে হবে। ওই সাহাবী ডালটাকে হাতে নিয়ে এইভাবে উপরের দিকে নাড়া দিয়েছেন, দেওয়ার সাথে সাথে ডালটা তলোয়ারে পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের শান, আমার নবীর শান। আর শুনবেন জি, হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের দলবল নিয়ে মরুভূমির উপর দিয়ে রওনা হয়েছে। হঠাৎ করে সকলের পানি শেষ, পানির ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালামের কাছে সবাই আওয়াজ করতে শুরু করেছেন, মুসা, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। হযরত মুসা আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, পানির কোনো ব্যবস্থা নাই, আমার দলবল লোকজন পানি চাইতেছে, পানি কোথায় থেকে দেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, হাতের লাঠির দ্বারা সামনের পাথরের মধ্যে বাড়ি দাও। হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে যখন বাড়ি দিছে, পাথর থেকে 12টা নহর জারি হয়েছে। এটা কার শান? মুসা আলাইহিস সালামের শান। এবার আমার নবীর শান শুনুন। সুলহ হুদায়বিয়ার সময় 1400 সাহাবী, পানি সকলেরই শেষ হয়ে গেছে, পানির ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবের দরবারে এসে বলছেন, হুজুর, পানি নাই, উযু করবার পানি নাই, খাবারের পানি নাই, হুজুর কোথায় থেকে পানি পাই? আল্লাহর নবী বলেন, পানির পাত্রগুলি নিয়ে আসো। পানির বান্ডগুলি যখন নিয়ে এসেছেন, থলিগুলি নিয়ে এসেছেন, আল্লাহর নবী একটা পাত্র নিচের মধ্যে রেখে বলছেন, সমস্ত পাত্রগুলি এখানে জারতে থাকো। আল্লাহর নবীর সামনে সবগুলো জানা দিয়েছেন, কোনটার থেকে 1 ফোঁটা, কোনটার থেকে আধা ফোঁটা, কোনটার থেকে পড়ে নাই। আল্লাহর নবী ওই বর্তনের মধ্যে হাতটা রেখে এইভাবে একটু ঘষা দিয়ে হাতটাকে উপরের দিকে উঠাইয়া আঙ্গুলগুলি এইভাবে ফাঁক করে ধরেছেন। ধরার সাথে সাথে প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের শান আর আমার নবীর শান। এবার শোনেন রাসূলের গোলামের শান। ঘুমাইছে ভালো? হ্যাঁ, এবার গোলামের শান শুনুন। মুসলমান 30,000 মধ্যে মুজাহিদ। হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম যেই সাগর পাড়ি দিয়েছেন, মুসার হাতের লাঠির দ্বারা যেই সাগরে রাস্তা হয়ে গিয়েছিল, ওই সাগরের কিনারে দাঁড়ায়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী। রাস্তা পার হওয়ার মতো সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ব্রিজ ভেঙে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বড় বড় উত্তাল তরঙ্গমালার ঢেউ আসতেছে। এমন সময় কমান্ডার ইন চিফ পেছনের দিকে তাকাইয়া চোখের ইশারা দিয়া বুঝাইছেন, হে বিশ্ব নবীর বাহিনী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের মুজাহিদ, আমাকে যদি তোমরা আমির মেনে থাকো, এই অবস্থায় আমি যা করব তোমাদের তাই করা লাগবে। এই চোখের ইশারাই বুঝাইয়া সামনের দিকে তাকায়া গুরাকে চাবুক মেরেছেন আর আল্লাহু আকবার বলে পানির ঢেউয়ের উপর দিয়ে গুরা দৌড়ানি দিয়েছেন। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আঘাত করছে, রাস্তা হয়েছে, মুসা আলাইহিস সালামের বাহিনী পার হয়েছে। আর বিশ্ব নবীর উম্মতের কথা আমির যখন কমান্ডার মরুভূমির সেই উত্তাল তরঙ্গমালার উপর দিয়া, ঢেউর উপর দিয়া যখন গোরানোর দৌড়ানি দিয়েছেন, পেছন থেকে 30,000 বাহিনী তারাও পানির উপর দিয়া গোরা দৌড়াইতে শুরু করেছে। গোরা দৌড়াইয়া সাগর পাড়ি দিয়ে যখন উঠছেন, কমান্ডার ইন চিফ সবাইকে ডাক দিয়া বলেছেন, ও বীর মুজাহিদের, বিশ্ব নবীর বাহিনী মরুভূমির উপর দিয়া জীবনে অনেক গোরা দৌড়াইছে। আজকে যে উত্তাল তরঙ্গমালা বড় বড় ঢেউর উপর দিয়া গোরা দৌড়াইলা, তোমাদের কাছে কেমন মনে হয়েছে? সকলে এক বাক্যে ডাক দিয়া বলেন, আমির শুনেন, আমরা যখন সাগরের মধ্যখান দিয়ে গোরা দৌড়াইতেছিলাম, আমাদের কাছে মনে হয়েছে
আমরা যেন মদিনার মরুভূমির উপর দিয়া ঘোড়া দৌড়াইতেছি। মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর অন্যান্য নবীদের শান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জন্মন্ধ ভালো করার মুজিজা দিয়েছিলেন। আঙ্গুল দিয়ে বসা দিলে জন্মন্ধ ভালো হয়ে যেত। আর আমার নবীর শান শুনেন, যুদ্ধের ময়দানে তীরের আঘাতে চোখ খুলে পড়ে গেছেন। সাহাবী ওই চোখটাকে হাতে উঠাইয়া রাসূলের দরবারে এসে বলতেছেন, হুজুর চোখটা খুলে পড়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী সেই চোখটাকে হাত দিয়া ধরে জাগা মতন বসায় দিয়েছেন। সাহাবী বলেন, আমার ভালো চোখটা থেকে যেই চোখটা পড়ে গিয়েছিল রাসূল লাগিয়ে দিয়েছেন, সেইটার পাওয়ার বেশি হয়েছে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা বলতে চাই, রাসূলের সাথে যার সম্পর্ক যত বেশি, জান্নাতে তার পজিশন তত বেশি। কথা বুঝেন নাই? আমার নবীর সাথে সবচাইতে বেশি সম্পর্ক এই উম্মতের ভিতরে কোন ব্যক্তিটা, নাম বলতে পারবেন? হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের সম্পর্ক এই উম্মতের ভিতরে সবচাইতে বেশি নবীর সাথে। আবু বকর সিদ্দিকের নাম্বার কত? জি কত? এক। হযরত আবু বকর সিদ্দিক তার জীবন, আবু বকর সিদ্দিকের পরিবার, আবু বকর সিদ্দিকের মাল সম্পদ সব রাসূলের জন্য বিলীন করে দিয়েছেন। রাসূল বলেছেন, আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। সেই আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর এই উম্মতের মধ্যে শুধু নয়, সকল নবীদের উম্মতের মধ্যে ঊর্ধ্বের মর্যাদা হলো, নবীদের পরের মর্যাদাই হলেন আবু বকর সিদ্দিক। জান্নাতে যাইতে চাইলে সম্পর্ক নবীর সাথে লাগাইতে হবে, ঠিক কিনা জোরে কর? নবীর সাথে সম্পর্ক না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? খুব ভালো করে মনে রাখেন, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছে। আবু জেহেলকে আল্লাহ পাক দুইটা ছোট ছোট বাচ্চার দ্বারা নির্লজ্জভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু লাহাব কথা বলেছে। সে মৃত্যুর পরে তার লাশটাকে মেথর দ্বারা দুর্গন্ধের কারণে ফেলে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, যারা এই রাসূলের বিরোধিতা করেছেন তাদের পরিণতি ভালো হয় নাই। 1400 বছর পর্যন্ত আলেম ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করেছেন তাদেরও পরিণতি ভালো হয় নাই। বাংলাদেশে যারা আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাশ্মীর বিরোধিতা করেছে তাদেরও পরিণতি ভালো হয় নাই। বর্তমানে যারা করতেছে তাদেরও পরিণতি ভালো হবে, ঠিক কিনা জোরে কান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান এবং তার বরত্ব, তার আজমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লড়াইয়ে দান শহীদ করে, তাইফের জমিনে রক্ত দিয়ে, মক্কায় নির্যাতন ভোগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে শবে আবি তালেবের ভিতরে 4 বছর বন্দিশালায় থেকে আল্লাহর নবী যেই দিন আমাদের জন্য আমানত দিয়ে গেছে, সেই দিনকে ধরে রাখার জন্য, সেই সুন্নতকে ধরে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে যেই মুসিবত সামনে আসবে, নির্যাতন আসতে পারে, স্টিম রোলার আসতে পারে, আপনার সামনে জালেম অপশক্তি আসতে পারে, সেই অপশক্তির মোকাবেলা করে বাংলাদেশে দ্বীন ইসলামকে টিকায় রাখতে, বাংলাদেশে নবীর ইজ্জত আর সম্মানকে টিকায় রাখতে প্রয়োজন যদি হয় নিজের জান বিসর্জন দিতে হবে, বিলিয়ে দিতে হবে, রাস্তায় রক্ত দিতে হবে। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে বলেন। মুসলমান নিজের 3.5 হাত বডি সুন্নত দিয়া সাজান। আমি আপনাদের দোয়াই পশ্চিমা দুনিয়াটা আমি ঘোরাফেরা করি, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, কানাডা,
পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমার ঘোরাফেরা করা আছে। আমি ইউরোপের কোন শহরে, ইংল্যান্ডের কোন শহরে, আমেরিকার কোন শহরে কোন একটা পাগল কেউ দেখি নাই, দাড়ি, টুপি, লম্বা জামা, মাথায় পাগড়ি। ওই সমস্ত ইংরেজ আর বিদর্ভীদের একটা পাগলও আমাদের পোশাক পরে না। আর আমার দেশের শিক্ষিত সমাজ, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, তাদের গায়ে ইংরেজের পোশাক লজ্জাও করে না। এই জন্য বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে 3.5 হাত বডিকে রঙিন করতে হবে, আমার পরিবারকে নবীর রঙে রঙিন করতে হবে, আমার দোকানদারিকে নবীর রঙে রঙিন করতে হবে, আমার সমাজকে নবীর রঙে রঙিন করতে হবে। এই দেশের আলেম ওলামায়ে কেরাম, সাজিয়ারা মাদ্রাসা, খুলনা দারুল উলুম মাদ্রাসা সহ বাংলাদেশের কওমি দেওবন্দি মাদ্রাসা এই দেশের আওয়ামী লীগের সূত্র নয়, নৌকার সূত্র নয়, বিএনপির সূত্র নয়, ধানের শীষের সূত্র নয়, জয় বাংলার জিন্দাবাদ স্লোগানের সূত্র নয়, এই দেশের কোন রাজনৈতিক দলের সূত্র নয়। 50 বছর পর্যন্ত নির্বাচন যখনই আসে, ধানের শীষের স্লোগান দিয়ে, নৌকার লঙ্গরের স্লোগান দিয়ে সাজিয়ারা মাদ্রাসায় শত শত প্রার্থী ঢুকেছেন, সবাইকে নাস্তা খাওয়াইছেন, দোয়া করেছেন। আজ পর্যন্ত সাজিয়ারা মাদ্রাসার কোন মুহতামেম, কোন শিক্ষক বলছে তুমি দানের শীষ করো, তুমি দেখো না, তুমি নাঙ্গল নিয়ে আসতে পারবা না, 50 বছর তোমাদের জন্য দোয়া করেছি, এখনো সামনে যদি তাবিজ লাগে সেটাও দেব, তাবিজ লাগলেও দেব, আপত্তি নাই। ক্ষমতা তোমাদের হাতে রদবদল হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশের একদিনের জন্য পররাষ্ট্রমন্ত্রী হয় নাই। মুফতি ফজলুল হক আমিনী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল 5 বছর, জি না, একদিনের জন্য হয় নাই। এখন কথা কথাই ওয়াজ মাহফিলেরও পারমিশন দেয় না, আবার বলে সরকার বিরোধী কোনো কথা যাতে না হয়। আমি বিভিন্ন মাহফিলে বলি, সরকারের বিরুদ্ধে আমরা বলবোটা কি আমরা জানি নাকি? কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে যায়, বিএনপি বসে, বিএনপি যেই চেয়ারে বসছেন সেই চেয়ারে আওয়ামী লীগ ছিল, সুতরাং চুরি যদি কিছু কইরা থাকে বিএনপির হাতে ধরা পড়ে। আবার বিএনপি যখন ক্ষমতার থেকে যায়, তারপর আওয়ামী লীগ এসে বসলে তারপর আওয়ামী লীগের হাতে বিএনপির চুরি ধরা পড়ে। আর বিএনপি আর আওয়ামী লীগ দুটারে বাদ দিয়ে যখন এরশাদ গেছে, তখন এরশাদ বলছে সবাইকে ডাকায়, কথা কয় না। বিএনপি যখন ক্ষমতায় যায় তখন আওয়ামী লীগকে বলে চুর, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপির বলে চুর। আমরা যখন ক্ষমতার মুস্তদে কোনোদিন বসে নাই, সুতরাং সেই ফাইলপত্র আমরা হাত দেই নাই। তোমরা চুরি করেছো না ডাকাতি করেছো সেটা আমরা জানি না, সরকারের বিরুদ্ধে আমাদের বলার আর কি আছে? তবে একটি কথাই বলাইতে চাই, ভালো করে মনে রাখো, আমরা কিন্তু মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত নতুন গাছের ফলটা পাকলে লোকজন আমাদেরই খাওয়ায়, ভালো মাছটা পুষ্কুনির থেকে ধরা পড়লে আমাদেরই খাওয়ায়, নতুন মুরগি ডিম পারলে আমাদেরই খাওয়ায়। হাদিয়া তোফার অভাব নাই। আমি কালকে এক মাহফিলে বলছিলাম, কত বছর যাবত যে লুঙ্গি কিন্না পরি না আর জামা কাপড় কিন্না পরি না তার হিসাবেই নাই। কারণ মানুষ যা হাদিয়া দেয় এগুলি প্রতি বছরে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের বাইটা দেয়। হাদিয়া তোফার অভাব নাই। মানুষ আমাদেরকে মহব্বত করে, ভালো ভালো ফরমালিন মুক্ত জিনিস আমাদেরকে খাওয়ায়। আমরা মসজিদে মাদ্রাসায় বড় আরামে আসি, আমরা সেখানে থাকি, আমাদেরকে বের হওয়ার মতো সেই ব্যবস্থা করো না, আমাদের গায়ে হাত দিও না, আমাদের বিরুদ্ধে কথা বলো না। যদি বলো মেহরাব ছেড়ে হাদিসের বস্তর ছেড়ে শাপলা চত্বরে যাইতে আমাদের সময় না। হাফিজ জি হুজুর খানকার থেকে বের হয়ে দেখায় দিয়েছেন, আল্লামা আহমদ শফি হাদিসের মস্তদ রেখে বের হয়ে দেখায় দিয়েছেন, জুনায়েদ বাবনগরী জেল খেলে দেখায় দিয়েছেন। সুতরাং আমরা মসজিদে মাদ্রাসার ভিতরে বড় আরামে থাকি, আমাদেরকে সেখানে থাকতে দাও, থাকতে দাও। বিশ্ব নবী পৃথিবীতে আগমন করেছেন মূর্তি ভাঙ্গার জন্য, রাখার জন্য।
আল্লাহর নবী সবচাইতে বড় ইবাদত হজ করতে গেলে, উমরা করতে গেলে তো কথা বলেন না কেন? আমি যখন 1996 সনে সর্বপ্রথম হজে গেলাম, আমাকে বাংলাদেশের অনেক বুজুর্গ, সবাই তো আমাকে খুব মহব্বত করতো, সবাই আমাকে নিয়ে উম্মে হানিতে বসছে, বৈশা বলতেছে, জুনায়েদ, আল্লাহ যখন তোমাকে এইখানে আনাইছে, যতদিন এইখানে থাকবা, যত পারো বেশি বেশি তোয়াফ করবা। এরপর একজনে বলতেছে, জানো কি জন্যে? কারণ এই জায়গা থেকে গেলে এই ইবাদত আর পাইতা না। ঠিক না ঠিক? তাইলে সবচাইতে বড় ইবাদত, সর্বপ্রথম কাজ হলো 7 তোয়াফ। রাসূল 8 বছর পরে, হিজরতের 8 বছর পরে আল্লাহর নবী মক্কা নগরীতে প্রবেশ করেছেন। 7 তোয়াফের ভিতরে সমস্ত মূর্তি রাসূলের নিজ হাতে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ঠিক না ঠিক? আল্লাহর নবী আবু সুফিয়ানকেও মাফ করে দিয়েছেন। যারা নির্যাতন করেছেন বেলালের উপরে, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আবু বকর সিদ্দিকের উপর নির্যাতন করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরামকে যারা হত্যা করেছেন, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু মূর্তিকে রেহাই দেয় নাই। মূর্তি ভাঙ্গার জন্য রাসূল আসছে। পরিষ্কার ভালো করে মনে রাখেন, আমার দেশের হিন্দুরা এই দেশে যেই আরামের সাথে পূজা করে, এই আরামে হিন্দুস্তানেও করতে পারে না। আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার দেশের পূজা মণ্ডপে মূর্তি রেখে নির্দ্বিধায় আমার দেশের হিন্দুরা পূজা করে। আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, মূর্তি পূজা মণ্ডপে একটা না 500 মূর্তি সেখানে লাগান, লাগায় পূজা করেন, আমরা সেই দিকে তাকাইতেও যাব না। ঠিক না ঠিক? কিন্তু 90% মুসলমানের দেশে ভাস্কর্যের নামে রাস্তায় মূর্তি লাগাবেন, চলবে না। তা হইতে দেওয়া যাবে না। যারা চতুর্দিকে দাঁড়ায় দিছে, একটা কথা পায় না। আবার আমার দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি আরো দেব, এই দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশ স্বাধীনের পরে সর্বপ্রথম যিনি পার্শ্ববর্তী রাষ্ট্রের বাধার মুখে ওআইসি সম্মেলনে যোগদান করে ঘোষণা করেছেন, আমার সদ্য স্বাধীনকৃত বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সেই বঙ্গবন্ধুর মূর্তি লাগাবেন, আর দৈনিক কত কাক আর কত পাখি মাথায় বসে বসে পায়খানা করবে। আমরা বঙ্গবন্ধুর সেই বেজ্জতি দেখতে চাই না। সুতরাং পূজা করবে, পূজা মণ্ডপে মূর্তি থাকবে, সেই মূর্তি প্রয়োজন হলে সাজিয়ারা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা পাহারা দেবে, কিন্তু আমার দেশের ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা যাবে না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, যারা চতুর্দিক থেকে যারা আমাকে দেখতেছেন, মানুষটা দেখতে যেমন ছোট, এলেম কালামও ছোট, কিন্তু হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রইসুল মুফাসসিরিন, তারপরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, বাইতুল মুকাররমের খতিব মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ উলামায়ে কেরামের সাথে ছিলাম। হাফিজ হুজুরের সাথে এই সাজিয়ারা মাদ্রাসায় আমি বেশ কয়েকবার এসেছি। ওই তাদের জুতা উঠাইছি, এই জন্যে এই হুজুররা আমাকে চিনে। এই জন্যে মানুষটা দেখতে যতটুক এর চাইতে বেশি ব্যস্ত। আপনাদের এই সাজিয়ারা মাদ্রাসা হযরত মাওলানা মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহির আগে যিনি মুহতামিম ছিলেন, উনি আমাকে হাতে ধরে বলছিলেন, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আপনি এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আসবেন। এই কথাটা
হযরত মাওলানা মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাই উনি আমাকে বারবার মনে করেছেন, যতবার আমাকে ফোন করেছেন বলছেন যে আপনাকে তো দাওয়াত আমাদের আগের মুহতামি সব দিয়েই রাখছিলেন। আমার বন্ধুবর জনাব মাওলানা মুশতাক সাহেব এবং আজকের আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা সকলেই আমার খুব মহব্বতের, সবচেয়ে বেশি অন্তরঙ্গ বন্ধু মাওলানা মাহবুব সাহেব এবং মুশতাক সাহেবের সাথে সেই দীর্ঘ 81 সনের রাষ্ট্রপতি নির্বাচনের সময় থেকে ছিল, এখনো আছে। বারবার যোগাযোগ করেন কিন্তু সময়ের অভাবে পারি না। আজকেও আপনাদের এখানে আসছি, আমার খুব দ্রুত আবার ব্রেক করতে হবে, কারণ সকাল থেকেই কাজ আছে, আবার আগামীকাল প্রোগ্রাম আছে কুমিল্লা। এই জন্যে আজকে আপনাদের এখানে এসেছি, যারা চতুর্দিকে বসা দাঁড়ানো অবস্থায় কথাগুলি শুনেছেন, আমার কথার দ্বারা যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, মেহেরবানি করে মাফ করবেন। আগামী ফেব্রুয়ারি মাসে মনে হয় ফেব্রুয়ারির 2 তারিখ আমার ডায়েরিতে প্রোগ্রাম লেখা আছে, আপনাদের সাজিয়া রমাদান সার বাৎসরিক মাহফিল। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার বন্ধুবর হযরত মাওলানা শাইখুল হাদিস মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাই, হঠাৎ করে শুনলাম যে উনি দুনিয়ার থেকে চলে গেছেন। আসলে খুবই আঘাত পেয়েছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মুকাম দান করুক সকলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য দূর দরাজ থেকে যারা আগমন করেছেন, দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন,